কেমন আছো সবাই? আর মাত্র একটা দিন বাকি জীবনের প্রথম বড় পরীক্ষার। জানি গণিত পরীক্ষা নিয়ে অনেকেরই একটু চিন্তা হচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজ আমরা শেষ মুহূর্তের এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো, যা তোমাদের ভয় কাটিয়ে আত্মবিশ্বাসকে একদম তুঙ্গে পৌঁছে দেবে। এই সময়টাতে এরকম মনে হয়, তাই না? যে বুকটা কেমন ধরফর করছে, যা যা পড়েছি সব যেন গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু মনে নেই। বিশ্বাস করো, এটা শুধু তোমার একার হচ্ছে না, সবারই হয়। কিন্তু একদম চিন্তা করো না, আজকের এই আলোচনাটা তোমার আত্মবিশ্বাসকে 0 থেকে 100-তে নিয়ে যাবেই। আমরা আজ কোনো কঠিন অঙ্ক করব না, শুধু ধাপে ধাপে দেখে নেব শেষ দিনে কোন কোন জিনিসগুলো একটু ঝালিয়ে নিলেই পরীক্ষার হলে তুমি একেবারে আত্মবিশ্বাসী হয়ে বসতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচনার রোড ম্যাপটা কি। প্রথমে আমরা কথা বলবো শেষ ২৪ ঘন্টায় আমাদের কি করা উচিত। তারপর প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্ল্যান খুঁজে নেব। এরপর থাকছে একটা দারুণ স্টাডি রুটিন, খাতা কিভাবে সাজালে বেশি নম্বর ওঠে, আর সব শেষে থাকবে পরীক্ষার জন্য একরাশ মোটিভেশন। দেখো, আজকের আমাদের প্রধান লক্ষ্য কিন্তু নতুন করে কোনো কঠিন অঙ্ক শেখা নয়। আমাদের লক্ষ্য একটাই, মাথা থেকে দুশ্চিন্তা দূর করা আর যা যা পড়েছি সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। আর তার জন্য সবচেয়ে জরুরি হলো এটা জানা যে বইয়ের ঠিক কোন পাতাগুলো আজ উল্টাতে হবে আর কোনটা কখন করতে হবে। একটা কথা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে, সবার লক্ষ্য তো আর এক নয়, তাই না? কেউ হয়তো ভাবছে যেভাবেই হোক পাসটা করে যেতে পারলেই হলো, আবার কেউ স্বপ্ন দেখছে ৯০-এর বেশি নম্বর তোলার। যেহেতু লক্ষ্য আলাদা, তাই প্রস্তুতিও তো সবার জন্য একরকম হতে পারে না। সেই কারণেই আমরা প্রত্যেকের টার্গেট অনুযায়ী আলাদা আলাদা প্ল্যান তৈরি করেছি। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক তুমি ঠিক কোন দলে পড়ছ আর তোমার জন্য সেরা পরিকল্পনা কোনটা। নিজের লক্ষ্যটা ঠিক করে নিয়ে সেই অনুযায়ী প্ল্যান বেছে নেওয়া মানে কিন্তু অর্ধেক যুদ্ধ ওখানেই জিতে যাওয়া। তো এবার স্ক্রিনের দিকে তাকিয়ে নিজেকে খুঁজে নাও তো দেখি, তুমি কোন দলে? প্ল্যান এ মানে যারা ভাবছ ৫ নম্বর বা ৫০-৬০ নম্বর নিশ্চিত করতে হবে, নাকি প্ল্যান বি যাদের লক্ষ্য ৭০ থেকে ৮০, অথবা তুমি কি প্ল্যান সি এর দলে যারা ৯০ থেকে ১০০ নম্বর পাওয়ার জন্য তৈরি হচ্ছ? তোমার লক্ষ্য যাই হোক না কেন, চিন্তা নেই, আমাদের কাছে তোমার জন্য একটা নিখুঁত প্ল্যান আছে। যারা প্ল্যান এর দলে আছো মন দিয়ে শোনো, এই মুহূর্তে নতুন কোনো চ্যাপ্টার খোলার কোনো দরকার নেই। যা পারো যা জানো সেটাকেই আরও পাকা করে নাও। সবার আগে উপপাদ্যগুলো ঝালিয়ে নাও, কারণ এখান থেকে নম্বর বাধা। তারপর সম্পাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর সব শেষে রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, ওজাইভ আর সংখ্যাগুরুমান, এই কয়েকটা জিনিস দেখে গেলেই দেখবে ২৫ থেকে ৩০ নম্বর খুব সহজে তোমার পকেটে চলে এসেছে। এবার আসি প্ল্যান বিতে, যাদের লক্ষ্য ৭০ থেকে ৮০। তোমরা প্ল্যান এর জিনিসগুলো তো অবশ্যই দেখবে, তার সাথে পাটিগণিতের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো খুব ভালো করে একবার রিভাইজ করে নাও। দ্বিঘাত সমীকরণের সমাধানগুলো একবার নিজের হাতে কষে নাও। আর সবচেয়ে জরুরি কাজ হলো ছোট প্রশ্নগুলো, কারণ এখানেই অনেকে নম্বর হারায়। তাই দুপুরবেলা অন্তত ২ ঘন্টা সময় বের করে টেস্ট পেপার থেকে শুধু এমসিকিউ আর এসএকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণ জরুরি। আর যারা একদম ৯০ বা তার বেশি নম্বর পেতে চাও, তোমাদের লড়াইটা একটু অন্য জায়গায়। তোমাদের দুর্বল জায়গা হতে পারে জ্যামিতির প্রয়োগ বা রাইডার আর পরিমিতি। তাই তোমরা আজ সন্ধ্যায় কঠিন রাইডারগুলো আর একবার দেখে নাও, আর পরিমিতির সব সূত্র এক জায়গায় লিখে রিভিশন করো। আর সবচেয়ে জরুরি কথাটা মনে রেখো, ৯০ পাওয়ার লড়াইটা কিন্তু ছোটখাটো ভুলেই হেরে যেতে হয়। তাই ক্যালকুলেশনে বিশেষ নজর দাও, যাতে কোনোভাবেই সিলি মিস্টেক না হয়। কি পড়ব সেটা তো ঠিক হয়ে গেল, কিন্তু আসল সমস্যাটা হয় কখন কোনটা পড়ব তা নিয়ে। এই বিভ্রান্তি দূর করার জন্যই আমরা একটা দারুণ টাইম টেবিল তৈরি করেছি। এই রুটিনটা মেনে চললে দেখবে সারাদিনের পড়াটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যাবে, কোনো চাপই মনে হবে না। দেখো, সকালবেলা আমাদের মাথাটা একদম ফ্রেশ থাকে, তাই না? তাই উপপাদ্য আর সম্পাদ্যের মতো বিষয়গুলো যেখানে একটু মুখস্থ করতে হয় বা আঁকতে হয়, সেগুলো সকাল ৭টা থেকে ১০টার মধ্যে শেষ করে ফেলো। এরপর ১০:৩০ থেকে ১টা পর্যন্ত বীজগণিত আর পাটিগণিত কোষে হাতটাকে চালু করে নাও। দুপুরে খাওয়ার পর একটু হালকা কিছু, তাই টেস্ট পেপার থেকে ছোট প্রশ্নগুলো দেখো। বিকেলে রাশিবিজ্ঞানের মতো সহজ অধ্যায়টা রাখো, যাতে ক্লান্তি না আসে। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নতুন কিচ্ছু নয়, শুধু পরিমিতি আর ত্রিকোণমিতির সূত্রগুলোতে একবার চোখ বুলিয়ে নাও, ব্যাস। শুধু অঙ্কটা ঠিকঠাক কষালেই তো হবে না, পরীক্ষার খাতায় তার প্রেজেন্টেশনটাও কিন্তু খুব জরুরি। কিছু ছোটখাটো জিনিস মাথায় রাখলে অনায়াসে কয়েক নম্বর বেশি পাওয়া যায়। চলো সেই দারুণ কৌশলগুলো এবার দেখে নিই। একদম সহজ 4টে নিয়ম। ১. খাতার ডান দিকে বা নিচে রাফ কাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখবে, যাতে খাতাটা পরিষ্কার থাকে। ২. উপপাদ্যের ছবি অবশ্যই পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবে।
3 পরিমিতির অঙ্কের উত্তরে একক মানে বর্গ সেমি বা ঘন মিটার এটা লিখতে একদম ভুলবে না, নইলে নম্বর কাটা যাবে। আর 4 প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তরটা আলাদা করে একটা বক্সের মধ্যে লিখে দেবে। এতক্ষণ তো আমরা কৌশল, রুটিন, পড়াশোনা এসব নিয়ে অনেক কথা বললাম, কিন্তু পরীক্ষায় ভালো করার সবচেয়ে বড় অস্ত্রটা কিন্তু তোমার বইয়ের পাতায় নয়, তোমার মনের ভেতরে আছে, আর সেটা হলো নিজের ওপর বিশ্বাস। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নাও। অঙ্ক কিন্তু কোনো বাঘ বা ভাল্লুক নয় যে তোমাকে খেয়ে ফেলবে। প্রশ্নপত্র একটু কঠিন আসতেই পারে, কিন্তু এমন কোনো প্রশ্ন থাকবে না যা তোমার সিলেবাসের বাইরে। শুধু মাথাটা ঠান্ডা রেখে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, দেখবে উত্তরটা তুমি নিজেই বের করে ফেলতে পারছো। শেষ কয়েকটা কথা। পরীক্ষার আগের রাতে কিন্তু খুব ভালো করে ঘুমোতে হবে। পরীক্ষার হলে একদম শান্ত থাকবে, কোনো তাড়াহুড়ো নয়। আর উত্তর লেখা শুরু করার আগে অন্তত 10 মিনিট সময় নিয়ে পুরো প্রশ্নপত্রটা ভালো করে পড়ে নেবে। তাহলেই তুমি বুঝে যাবে কোন প্রশ্নগুলো তোমার জন্য সহজ আর কোনগুলো দিয়ে শুরু করলে তোমার সময় বাঁচবে। যদি মনে হয় এই কথাগুলো তোমার একটু হলেও ভয় কাটাতে সাহায্য করেছে, তাহলে তোমার সেই বন্ধুটাকে অবশ্যই শেয়ার করো যে অঙ্ক পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছে। দেখবে একসঙ্গে আলোচনা করলে ভয়টা অনেকটাই কমে যায়। তোমাদের সবার পরীক্ষা দারুণ হবে আমি জানি। নিজের সেরাটা দিয়ে এসো। আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।